প্রিয় মানুষরা চলে যাওয়ার ব্যথাটা সারা জীবনই কিন্তু আমাদের একটু বেশি। যখন বাড়িতে বাপের বাড়ি থেকে কেউ আসে তখন আনন্দে বুকটা ভরে ওঠে। মনে হয় তাদের কোথায় বসতে দেব, কি খেতে দেব, কেমনভাবে রাখবো, কিভাবে যত্ন করব, নানান থাকে প্ল্যান। কিন্তু যখন তারা বাড়ি চলে যাওয়ার হয় তখন মনে হয় যে বাবা সব কিছুই তো শেষ হয়ে গেল, বাপের বাড়ি কবে যেতে পারবো, তাদের সাথে আবার কবে দেখা হবে, এই সবই চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে। এবারের আশাটা একটু বেশি বিরহ ছিল, কারণ যখন আমি 1.5 মাস পর বাড়ি ফিরছি, তারপরে আবার ভাইরা আমাকে দিতে এলো, তাদের সঙ্গে বেশ কয়েকদিন এখানে আনন্দ হলো, আবার ওরা চলে যাচ্ছে, সব মিলিয়ে খুবই কষ্টকর একটা। ওদেরও বাড়ি ফিরতে হবে, ওদেরও কাজে জয়েন করতে হবে, আর আমাকেও আমার শ্বশুর বাড়িতেই থাকতে হবে। এই জন্যই বলি বিয়ে না করাই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু.পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় ঘড়ির কাঁটায় ওই 4টে বাজে তখন উঠেছি। আসলে আজকে বোন ভাইয়ের ট্রেন ছিল, আর যেহেতু ট্রেনটা আমাদের এখান থেকে 5:30টার সময় ছাড়ে সকাল, তাই সকাল সকাল আমাকে একটু ঘুম থেকে উঠতে হয়েছে। বোন ভাইদেরকে তুলে দিয়ে চলে এসেছি, এসে আর এখন ফুল তুলতে এসেছি। ছেড়ে দিয়ে এসে একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এইমাত্র জাস্ট উঠলাম। আর এখন হচ্ছে রান্নাঘরের অবস্থা খুব খারাপ, ঘরদোরের অবস্থাও প্রচণ্ড পরিমাণে খারাপ। তো সমস্ত কিছু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর গলার অবস্থাও কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খারাপ, গলা ভীষণ ব্যথা ব্যথা করছে। কারণ একটা ওয়েদার থেকে একটা ওয়েদারে এসছি, তো দুটো ওয়েদারে একদম মানে আলাদা আলাদা ডিফারেন্ট বলে এত শরীরটা খারাপ করছে। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছুই মানিয়ে নিতে হবে। অ্যাটলিস্ট এটা হচ্ছে আমার ঘর, এখানেতে আমাকে সব কিছু নিজের মতো করে গুছিয়ে সব কিছু নিয়েই থাকতে হবে। আর সব থেকে বড় জিনিস যেটা, এখানে আসার পর ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তোমরা ভিডিওতে দেখেছো। আর এই যে দেখো এখানটাতে কি ঝুল, এই যে কি পরিমাণ ঘরে ঝুল পড়েছে। আজকে ঝুলগুলো সমস্ত ঝাড়াঝুড়ি করব, তার সাথে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে অনেক কাচাকুচি আছে, সেগুলো করব। তো চলো তোমাদের সাথে নিয়ে এগোই। এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন বিছানা টিছানা গোছগাছ করব। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম। আসলে এখানের আকাশ বাতাস সব কিছুই যেন গরম গরম, কিন্তু কলকাতার যে গরমটা সেটা হলো ভ্যাপসা গরম। তো সেই জন্য অনেক গরম হচ্ছিল, কিন্তু কাজ তো করতে হবে, কাজ না করলে তো হবে না। তো এখন আমি কোত্থেকে শুরু করব সেটাই ভাবছিলাম। তো বিছানাটা গোছগাছ করে আর এখন আমি শুরু করেছি আমার পেটিটা খোলা। এই যে আমার আগেকার দিনের যে সমস্ত জামা কাপড় ছিল সব কটাই আমি নিয়ে এসেছি, তার সঙ্গে শাড়ি, সায়া, ব্লাউজ যা এতদিনে কেনাকাটি করেছি সবই নিয়ে চলে এসেছি। আর এই যে সবুজ জামাটা দেখছো, এগুলো হচ্ছে আমার 4 বছর আগেকার জামা কাপড়। তো সেই সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি, কারণ ওখানে পরে থেকে থেকে অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো মা বললো নিয়ে চলে যা, দিন দিন পরে ফেলতে পারবি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। সমস্ত জামা কাপড়গুলোকে বার করে আমি আলমারির ভেতর গুছিয়ে তুলে রেখে দিয়েছি। আর এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিলটা এত এলোমেলো হয়েছিল, যেহেতু ওরা বাড়িতে ছিল সেই জন্য আমি সেই রকমভাবে কোনো কিছুই গোছগাছ করে উঠতে পারিনি। যেহেতু ওদেরকে নিয়ে ঘুরতে যেতে হতো, তারপর রান্না করে খাওয়ানো, এই সবগুলো ছিল, তো সেই জন্য ঘরের অন্যান্য কাজগুলো একদমই করতে পারিনি। তবে ওরা চলে যাওয়ার পর ভাবলাম আস্তে আস্তে সব একটা একটা করে গোছগাছ করব। তো ড্রেসিং টেবিল থেকে আমি স্টার্টিং করেছি। ড্রেসিং টেবিলটা মোটামুটি আমার গোছগাছ করা হয়ে গেছে। এখন ঘরদোরগুলো একটু ঝাড়াঝুড়ি করব। ঘরেতেও এত নোংরা হয়েছিল, খাটের নিচে টিচে পুরো ঝুলে ভর্তি হয়ে গিয়েছিল। সকাল থেকে যেহেতু সেরকম কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই প্রচণ্ড খিদে লেগেছিল। আর আমি এসেই চিয়া সিডটা ভিজাতে দিয়ে দিয়েছিলাম। চিয়া সিডটা এখন খাবো, আর চিয়া সিডটা খেলে পেটটা অনেকক্ষণ ভার থাকে প্রায়, তো সেই জন্য এটা এখন খেয়ে। তোমাদের দাদাভাইকে বিয়ে করে আমাকে এত কথা শুনতে হয়, সত্যি কথা বলতে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আবেগের বশে কি আমি ডিসিশান নিয়ে সারা জীবন পস্তাতে হচ্ছে আমাকে? তো এই সব কিছুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কেন বললাম এই কথাগুলো, এবার এই কথাটা কেন বললাম সেটা তোমাদেরকে বলি। অনেক মানুষের বক্তব্য আমাকে দেখতে খারাপ, আমি বুড়ি বুড়ি মতো, তাদের ছেলের সাথে আমাকে মানায় না, তাদের ছেলের থেকে বয়সে আমি অনেক বড়, আমাকে কেন এমন দেখে বিয়ে করলো, আমার মধ্যে কি এমন রূপ আছে যার জন্য বিয়ে করলো। ওরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব ছাদেতে। যে সমস্ত জামা কাপড় কেচেছি সব কিছু ছাদে যাব দিতে, তারপর এসে করব পুজো, তারপর হবে রান্না বান্না। রান্না বলতে আজকে মাকে যেহেতু হাঁসের মাংস পাঠিয়েছিলাম, তার কিছুটা অংশ রয়েছে, আর আছে হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমটা করব একটুখানি কষা, আর করব ভাত। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ। তো চলো ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলো দিয়ে আসি। সত্যি কথা বলতে কি, কথাগুলো শোনার পর অনেক মনটা খারাপ হয়ে যায়। তারপরও আমি একটা কথা তাদেরকে বলতে চাই যারা এইসব কথাগুলো বলে। প্রথম কথা হচ্ছে আমি ওর থেকে বয়সে বড় না,
কারণ ও আমার থেকে কিন্তু অনেকটাই বড়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে বুড়ি বুড়ি কেন দেখতে। প্রথম কথা হচ্ছে শারীরিক গঠন বলো বা সুন্দরতা বলো, সেটা হচ্ছে ক্ষণিকের জন্য। যখন আমার 50 বছর বয়স হয়ে যাবে, যদি আমি সুন্দর দেখতে হতাম, তাহলে কি আমার 50 বছর বয়সে সেই সুন্দরতাটা থাকতো? অবশ্যই থাকতো না, সেটা নষ্ট হয়ে যেত। তো সুতরাং সুন্দরতা নিয়ে কি সে আমি ধুয়ে খাবো? সে আমার গুণ দেখে আমাকে বিয়ে করেছে, আমার রূপ দেখে আমাকে বিয়ে করেনি। দেখবে অনেক মানুষ আছে অনেক রূপবতী, কিন্তু তাদের পিছনের হিস্ট্রিগুলো দেখলে বা তাদের হিস্ট্রিগুলো দেখলে থুতু ফেলা ছাড়া কোনো রকম উপায় থাকে না। তাই আমি রূপবতী হতে চাই না, গুণবতী আমি ঠিক আছি, এবং আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে, আমরা অনেক খুশি আছি। তৃতীয় ব্যক্তি অনেকেই আছে যারা আমাদের মাঝখানে ঝগড়া লাগিয়ে চুপচাপ দেখতে চায়, কিন্তু আমরা এতটাই বুঝতার, একে অপরকে বোঝাই এবং একে অপরে কে কী বলছে সেগুলো শেয়ার করে আমরা তাদের রূপগুলো ধরে ফেলি। সেই জন্য আমাদের মধ্যে সত্যি কথা বলতে কি ঝামেলা হয় না, বন্ধুর মতো করে আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি। আর সত্যি কথা বলতে কি পায়ের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তোমরা তো দেখলে নোকটা আমার কীরকম অবস্থা। আসলে নোকটা উঠে গিয়েছিল, সেটাকে আমি আবার চেপে বসিয়ে দিয়েছি, যার জন্য পুঁজ, তার ওপর হচ্ছে ব্লাড বেরোচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাদা রস বেরোচ্ছে। তো এত কষ্ট হচ্ছে পা নিয়ে, তারপরও কিন্তু কষ্ট করেও আমি সমস্ত ঘরের কাজকর্মগুলো করছি। এখন রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। যেহেতু আমার মায়ের জন্য আমি হাঁসের মাংস করে পাঠিয়েছিলাম, তাই একটু রেখে দিয়েছিলাম। তো হাঁসের মাংস, হাঁসের ডিমের ঝাল আর ভাত। আর হাঁসের ডিমটা কেন করেছি তোমাদের জানাই। আগের দিন ওদের জন্য সিদ্ধ করেছিলাম, ওদের দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, বার করে সেটাকে ঝাল করে নিয়েছি। তবে হাঁসের মাংসটা কিন্তু এবারে দারুণ খেতে লেগেছে। আগের বারে একবার রান্না করেছিলাম, সেবারে হাঁসের মাংসটা অতটা ভালো লাগেনি, কিন্তু এবারে অত্যাধিক টেস্ট লাগছে। আসলে বাপের বাড়ি পাঠাবো তো, তাই হয়তো মন দিয়ে অনেকটা রান্না বান্না করেছি, যার জন্য সুন্দর লেগেছে। এখন প্রায় ঘড়ির কাটায় ওই 6টা 15-20 মতো বাজে। ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম, আর এখন যাব ছাদেতে। অনেক জামা কাপড় আছে, সেই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর নিচে আসবো। আর এই যে দেখো হালকা হালকা আর কি রোদ আছে। তো চলো তাহলে ছাদে যাই। ঘরের মধ্যে একা একা বসে থাকতে কারই আর ভালো লাগে বলো? কতদিন আনন্দ হই হুল্লোড় করে এখন একদম একা হয়ে গেছি। সেই জন্য ছাদে বেশ কিছুক্ষণ ধরে বসেছিলাম, চারিপাশে এত সুন্দর লাইট। আর এবারে এসে দেখলাম পুরো শহরটাতে অনেক দোকান হয়েছে নতুনত্ব, তো এত সুন্দর লাগছে শহরটা। আর তার সাথে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, তাই নিচে যেতে একদম ইচ্ছে করছিল না। তাই আমাদের এই ছাদটাতে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। একার সাথেও কিন্তু জীবনযাপন করাটাও ভালো লাগে। অত্যাধিক মানুষের সাথে মিশলে কি হয়, তাদের সঙ্গ দিতে হয়, তারা কি বলছে না বলছে সেই সমস্ত তাদের সঙ্গে উত্তর দিতে হয়। আর যদি তুমি উত্তর না দাও, তাহলে পরবর্তী মানুষটার রাগ হবে। তো সেই জন্য আমি মনে করি একাকিত্ব জীবন সবথেকে ভালো জীবন। এতে তোমার ভাবনাটাও তোমার রাগটাও তোমার দুঃখটাও তোমার নিজের থাকে, কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজন বোধ হয় না। এখন আমি ফোন থেকে অনেক দূরে থাকি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল। আর শরীর খারাপ হওয়ার দরুন আমি বাপের বাড়িতে গিয়ে অনেক ডাক্তার দেখাবার পর অনেক রিপোর্ট হয়। তো আমাকে ডাক্তার বলেছিল ফোন থেকে অনেকটা দূরে থাকতে, নিজের সাথে সময় কাটাতে, তারপর প্রাকৃতিকের মাঝে একটু বসলে গল্প করলে এই সব। তাই এখন শুধুমাত্র ফোন এলেই কথা বলি, না হলে ফোন থেকে অনেকটা দূরে থাকি। আর হ্যাঁ, আমার একটা ফোনে কিন্তু আমি রিচার্জও করিনি আর নেটও মারি না, কারণ ওই ফোনটা থেকে আমি শুধুমাত্র ভিডিওই করি। তো সেই জন্য ওই ফোনটাই সবসময় কাছে রাখি, যেটা থেকে আমার ফোন আসবে বা ফোনে হবে সেই ফোনটা আমার কাছে রাখি না, দূরে রাখি। যখন তোমাদের দাদাভাই দেখে যে ওই ফোনটায় ফোন করছি আমি তুলছি না, তখন আমার এই ফোনটাতে ফোন করে। তো এইভাবেই জীবনযাপন কাটছে। তবে সত্যি কথা বলতে কি, এই ফোন এসে মানুষের জীবন পুরো নষ্ট করে দিচ্ছে, লাইফস্টাইল নষ্ট করে দিচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। তাই আমি বলবো ফোন থেকে কিছুটা দূরে থেকে নিজেকে সময় দেওয়াটাও অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা আমাকে এত কটু কথা বলো, তাদের জন্য আজকের ভিডিওতে সুন্দর উত্তর রয়েছে, আশা করি তোমরা শুনবে।